গুয়াহাটি থেকে বড়াগাঁও থেকে চড়ে আমরা টোটো ধরেছি আর এখানে আসলাম গাইস। তোমাদের সামনে দেখতে পারছো, কারণ ফাঁকের থেকে দেখতে কতটা সুন্দর হচ্ছে। আর এখানে তোমাদের চেকিং চলবে, তোমাদের কোনটা কেউ কিছু নিয়ে এসেছো নাকি, জাস্ট তোমাদের বডি চেকিং হবে। আর তারপরে তোমরা এন্ট্রি পেয়ে যাবে ভিতরে। শহীদ তোমার প্রণাম। তো এই জায়গাটার নাম হচ্ছে এইটা। আর এইখানে লোকজন তোমরা অনেকেই দেখতে পারবে, কারণ এখানে ঘুরতে আসছো। তো বিকেলবেলা করে মানে অনেকই লোক। আর এখন আমি এসেছি গুয়াহাটিতে। আর এদিকে যদি তোমরা ভিউ দেখো গাইস, তখন মানে ডিজাইন ভিউ, কারণ খুবই সাধারণ। কারণ এদিকে পিছনে দেখো, কারণ ইয়ার সিনারিগুলা অনেকটা অল্প রাত্রে হলে ভালোই লাগতো। আর তোমরা এখান থেকে ভিতরে নিবে এন্ট্রি। আর এন্ট্রি নেওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট এখানে এখনও টিকিটের কোনো কিছুই হয়নি এখনও, কারণ টিকিট এখনও করে নাই। কারণ বিনা টিকিটে তুমি এই জায়গাগুলো ঘুরতে পারবে। কারণ শহীদ তোমার প্রণাম এইখানে গুয়াহাটিতে। কারণ এখানে তোমরা আসবেন। আর আমি এবার প্রথমবার আসলাম এখানে ঘুরতে। আর আমিও ঠিক সঠিকভাবে আমি বলতে পারি না, কারণ ওনার কি বিষয় কি ধারণার ওই ইয়ার উপরে আমার অতটা ধারণা ছিল না, কারণ এটা আমি কখনো শুনিনি বা কখনো দেখিও নি কারো মুখে। তো আমি যাই এবার প্রথমবারের মতো আমিও দেখতেছি এবার, তো তোমাদেরকেও দেখাবো গাইস, দেখে থাকো। এইখানে শহীদ তোমার প্রণাম। তো আজকে আমরা গুয়াহাটিতে আছি এখন বর্তমান, দেখতে পারছো তোমরা সবাই ভিডিওটা দেখে থাকো গাইস। শহীদ প্রণাম তোমার, শহীদ প্রণাম। তো এইখানে কোন জায়গার লোক ছিল আর পুরাটাই কি আসামের ছিল, কারণ এই জায়গার লোকগুলো তোমাদের একটা নাম দেখাবো। এখানে দেখো, ভূপেন্দ্রনাথ কোকতিয়া, নগাঁও এখানের বাড়ি। আর উনি মানে আসামেরই মানুষ, আসামেরই এইখানে। কারণ ওরা শহীদ করে মানে ছিল, কারণ ওরা যুদ্ধ লড়াই করেছিল। তো একই দিনই সবারই মানে 860 জন মানুষের মৃত্যু হয়ে গেছিল আসামের, কারণ ওরা লড়তে গিয়ে। তো ওনার জন্যে আর কি এই জায়গাটা শহীদ ভবন, কারণ সকলকে এইখানে ওনাদেরকে রাখা হয়েছে, কারণ ওনারা আমাদের জন্য লড়েছিল বলে। তাই ওরা আমাদের গৌরব ছিল আসামের হিসেবে। ওনাদেরকে এইখানে শহীদ তোমার প্রণামে এইখানে রাখা হয়েছিল। আর এইখানে তোমাদেরকে যে পুরনো পেট্রোল শেট্টেল মানে ওদের পথ অবরোধ করেছিল, পার্টি ছিল কোনো। এখানে ছিল গুয়াহাটির নারী প্রতি সমূহ দল, কারণ এখানে একটা গুয়াহাটির নারী মানুষের মানে পার্টি ছিল। তো ওনাদের মানে পুরানা হিস্টোরিবিলাক মানে এখানে তোমরা পেয়ে যাবেন। কারণ যত তোমাদের পুরোনো হিস্টোরি মানে চাওয়ার আছে মানে দেখার আছে, আমি সঠিক এতটা মানে বলতে পারতেছি না, তোমাদেরকে হয়তো বলেও বোঝাতে পারতেছি না, কারণ আমি কখনো এইসব দেখিনি। কারণ এটা তোমরা দেখতে পাচ্ছ নলবাড়ির। তো দমন নীতি প্রতিবাদ, এটা কারণ ছিল নলবাড়িতে। তোমরা যদি কেউ নলবাড়ি থেকে আসো অবশ্যই এটা তোমরা দেখতে পারবে। আর ওইখানে তোমরা হয়তো নিউজ পেপারে অনেক একজন মানে ছাপিয়ে গেছিলো, তো অনেক ভালো কাজ করেছিল। আর এখানে স্কুলের ছাত্রীরা পথ অবরোধ করেছিল, ট্রেন রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এইরকম বহুত ধরনের কি আর বলবো গাইজ তোমার। কারণ এখানে তোমাদের যদি এইসব জানতে হলে, তোমাদের এখানে পুরোনো কালচারের বিষয়ে যদি তুমি জানতে চাও, তোমার এখানে অবশ্যই আসতে হবে। আর গুয়াহাটি, তার মানে গুয়াহাটির শহীদ তোমার প্রণাম, এইখানে আসলে তুমি কিছু হলেও একটু পুরোনো জিনিস ইতিহাস তুমি জানতে পারবা। আর এখন আমরা যাই আছি উপরের দিকে, আর উপরের দিকে যাব। তো এইখানে দেখতে হবে বহুত মূর্তি আছে গাইস, কি আর বলবো। এইখানে মানে সবাই আসতে পারে, এখানে জানতে পারে। কারণ হয়তো কেউ ফ্যামিলি নিয়ে আসতেছে, আর কেউ বাচ্চা কাচ্চা নিয়েও আসতেছে। অবশ্য কোনো অসুবিধা নেই, কারণ তোমরা এদিকে দিকে আসতে লাগে। কারণ যেহেতু আসামের মধ্যে গুয়াহাটিতে এদিকে ঘুরতে আসলে এসব জায়গায় ঘুরে ফিরে থাকা লাগে, কারণ বাচ্চা কাচ্চাদেরকে এসব জানানোর দরকার। কারণ আসামের থেকে যদি তোমরা বাইরে যাও, বাইরের লোক যদি আমাদেরকে জিজ্ঞাসা করে গুয়াহাটির ভিতরে তোমরা কোথায় কোথায় ঘুরেছো, গুয়াহাটিতে অমুক জায়গায় গেছি, এটা জিনিস আমার ভাই ভালো লেগেছে, ওইটা জিনিস ভালো লেগেছে। হ্যাঁ, আমরা গুয়াহাটিতে যদি যাই তাহলে গিয়েছিলাম বা দেখেছিলাম জেনেছিলাম, এই কিছু একটু বলতে পারবে তোমাদেরকে। তো আমাদের এটা নিয়ে একটা গৌরব, কারণ তোমাদের আসামে এটা ছিল। আর এদিকে আমরা বাইরে যদি ভিউটা দেখাই গাইস, কারণ দেখো গাইস বাইরের ভিউটা অনেকটাই সুন্দর, কারণ বড় তোমার একটা নদীর মতো আর কি তোমাদের এখানে দেখতে পারবে। কারণ আর এই শহীদ তোমার প্রণামের এদিকে মানে একটু ওয়াটার দেওয়া আছে, মানে জল এদিকে রাখা হয়েছে। কারণ আর তোমরা যদি বসতে চাও তো বসার জন্য উপরে সুবিধা করে দেওয়া আছে, তোমরা এখানে বসে থেকে বাইরে ভিউ নিতে পারো।
তো ভিউ নেবে আর এইরকম করে ঘুরে মানে পুরা এরিয়াটাই তোমরা ঘুরতে পারো, কারণ কোনো অসুবিধা হবে না, কারণ সবাই এভাবে ঘুরছে। কারণ আমরাও একটু মানে ঘুরতেছি, কারণ আমাদেরকে তার দেখে অনেকটাই ভালো লাগছে। কারণ আমি কী বলবো গাইস, গুয়াহাটিতে এসে নিয়ে আমার অনেকটা এইসব জায়গা মানে আমার এমনি ঘোরাটা আমি একটু পছন্দ করি, তো তার জন্য আর কি আরও আমাকে বেশি ভালো। আর ওই দিকে তোমাকে দেখাবো গাইস, ওইখানে একটা স্টেডিয়ামের মতো দেখা যাচ্ছে, কারণ তোমাদেরকে এই পাক দিয়ে দেখাবো। কারণ স্টেডিয়ামটা ওটা কিসের জন্য স্টেডিয়াম বানিয়েছে আমি সেটা জানি না, কারণ নদীটার উপরে আর কি স্টেডিয়ামের মতো আছে। কারণ ওইখানে কী শো হয় তো সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না, কারণ নদীর উপর কী শো হবে সেটা আমি বুঝতে পারছি না। কারণ তোমাদেরকে কী বলবো গেছে, কারণ আমি নিজে হয়তো অতটা জানি না, তোমাদেরকে এইভাবে বললাম। কারণ হয়তো প্রোগ্রাম টোগ্রাম এখানে চলে, অনুষ্ঠান টনুষ্ঠান হয়তো কোনো মানে মানুষের যদি আসে কেউ বাইরের থেকে আগে পার্টি শার্টি তোমাদেরকে বলবো গাইস। তো এখানে মানে কীভাবে প্রোগ্রাম টোগ্রাম হয়তো আমরা চালাইতে পারে বুঝি এখানে, তো আমি সেটা জানি না ঠিক, তাই অত জোরে আমি বলতে পারি না গাইস। তো মানে ভালোই লাগলো জায়গাটা ঘুরে। আর ওই দিকে একটা মানে রুমের মতো আছে, তো ওইখানে থেকে অল্প কিছু ভিউ দেখবো। তো ওইখানে লোকগুলো যাচ্ছে, আমরা সেখানে আসলাম ভিউ দেখতে গাইস। উপর থেকে যখন আমি এদিকে দেখি গাইস, দেখো মানে কতটা সুন্দর লাগছে গাইস। ওইখান থেকে আমরা নেমে আসলাম। আর এদিকে যদি তোমাকে দেখাই, 4 চাকা যদি কেউ নিয়ে আসো, বাইক টাইক 4 চাকা, তো পার্কিংয়ের জন্য সুবিধা করা আছে গাইস। এখানে তোমরা এসে অবশ্যই পার্কিং করতে পারবে। আর ভিডিওটা যদি তোমাকে বলি গাইস, ভিডিওটা কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অন্য যদি সাপোর্ট করে সাপোর্ট করো, তবে না আমি এমন ভিডিও তোমাদেরকে নিয়ে আসতে পারবো গাইস। কোনো জায়গায় গেলে তোমাকে